আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। শুভ সকাল সম্মানিত বন্ধুরা, আজকে আমি গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। যারা বিশেষ করে হাঁস পালন করেন তাদের উদ্দেশ্য করে, বেগিনার যারা বিশেষ করে তাদের জন্য অবশ্যই ভিডিওটি অনেক কার্যকারিতা, যে কার্যকারিতা আমি ভাষা ব্যক্ত করে পারবো না। যদি আপনি সচেতন মানুষ হয়ে থাকেন আর সচেতনভাবে হাঁস পালন করতে চান, তাহলে ভিডিওটি অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন বলে আশাবাদী। আসলে টাকা পয়সা বড় কথা না, ভিডিও স্কিপ করে আপনার দেখলে আপনার ক্ষতি হবে, আপনার লাভ হবে, এটা আপনার ইচ্ছা। তো চলুন বন্ধুরা, কথা দীর্ঘত না করে আপনার মূল ভিডিওতে যাচ্ছি। আসলে যদি আপনি সচেতন আপনার হাঁস পালন খামারি হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে এই টিপসগুলি ফলো করতে হবে। দেখেন হাঁসগুলি কেমনভাবে চাও করতেছে, আমি কিন্তু ওদেরকে ছাড়ছি না। এখন আপনার দেখা গেছে আপনার 7:30 বেজে গেছে, আমি প্রতিনিয়মিতভাবে ফজর নামাজ পড়ে তারপর আপনার হাঁসগুলি ছেড়ে দিই, একটু ভুল করি না। ফজর নামাজ পরে হাঁসগুলি ছেড়ে দিই, ওদের ইচ্ছা মতন দেখা যাচ্ছে ডুবি করে ইচ্ছা মতো খাবার দাবার খায়। মানে ফজর নামাজ পরে আমি সাথে সাথে ওদেরকে আপনার দেখা গেছে ছেড়ে দিই, খাবার খাওয়াই ছেড়ে দিয়ে ওরা খাবার খেয়ে সাথে সাথে নেমে যায়। কিন্তু আমি আজকে 7:30 বেজে যাচ্ছে, তারপর ওদেরকে ছাড়ি না। এর কারণটা কি? এর কারণ আপনাকে বুঝতে হবে, জানতে হবে, তাহলে ইনশাল্লাহ হাঁস পালন করতে হবে। হাঁস কিন্তু একেবারে প্রত্যেকটা সুস্থ সবল, কোনোটা সমস্যা নাই। কিন্তু একটা হাঁস দেখেন যার ভিতর সৈন্য রাজা। আমি এরকমভাবে এই হাঁসটা দেখছেন, এই যে রাজা হাঁসটা, এরকম আপনার 8টা হাঁস পালন করেছিলাম, 1500 টাকা দিয়ে আপনার ক্রয় করে এনেছিলাম। দেখেন ওর ভাবটা কেমনটা করতেছে, দেখছেন? এটা ব্যাখ্যা বিশ্লেষণ ইনশাল্লাহ যদি জানতে চান আমি পরবর্তী ভিডিওতে করবো না। শুধুমাত্র এতটুকু বলি, যারা সুস্থ সবার হাঁস পালন করতে চান তাদের উদ্দেশ্য করে বলবো একটাই, এক হাঁসের ভিতরে অন্য হাঁস ঢুকাবেন না। এক হাঁসের ভিতরে কখনো মুরগি পালন করবেন না, মুরগি হাঁস একত্রিত করবেন না, ভাইরাস জনিত কোনো কাজ করবেন না, তাহলে অ্যাটাক হয়ে যাবে না, একদম শেষ হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। যেমনটা আমি নিজে আপনার স্পষ্টভাবে কিছুটা অবশ্যই সম্পূর্ণ না, কিছুটা হলো আপনার আমি ভুক্তভোগী। তো বন্ধুরা, আমি আপনাদের সাথে কথাবার্তা বলতেছি, আপনার পর্যায়ক্রমে ভিডিও দেখতে থাকেন। ওরা যেতে চেষ্টা করতেছে খাবারের জন্য, অনেক উত্তপ্ত হয়েছে। আমি কেন ওদেরকে আটকে রেখেছি, কেন বা আমি এই জন্য বলতে চাই যে ওদেরকে আমি আটকে রেখেছি এই জন্য যে ওদের ক্ষুধা যন্ত্রণা যেন তীব্রতা বেড়ে যায়। যখন তীব্রতা বেড়ে যাবে তখন আমার ঔষধগুলি প্রয়োগ করলে ওষুধগুলি খাইতে যাবে। আর ভালো মন্দ চলুন বন্ধুরা, ভিডিওটি লম্বা করে আপনারা দেখবেন না, এই জন্য আমি সংক্ষেপে আপনার দ্রুতভাবে গদ্য হিসেবে দ্রুত কথাগুলি বলছি, আপনার লক্ষ্য করবেন ইনশাল্লাহ। চলুন আমরা এবার ছুঁড়ে দিচ্ছি ওদেরকে, দেখেন ওরা কত সুন্দর করে খায়, তারপর ব্যাখ্যা বিশ্লেষণ করবো। আপনার ওদের কষ্ট দিয়ে আপনার কোনো কাজ করা যাবে না এখন আর। অতিরঞ্জিত কিন্তু ভালো নয়, কথাটা মুখস্থ রাখবেন। ক্ষুধা যন্ত্রণা আপনার যখন বেড়ে যায় তখন আপনার কেমন অবস্থা হয়, এটা অবস্থা হবে। সুতরাং দেরি না করে আমরা এখন এই মুহূর্তে খুলে দিচ্ছি। দেখেন ওরা পাগল পাড়া হয়ে খেতে থাকবে। আর ওই পাগল পাড়া হয়ে যখন খাবে তখন এর ভিতরে অনেক উপদেশ রয়েছে, ওদের বের হওয়াটা শুরু করে একেবারে শেষ পর্যন্ত আমি দেখাবো ইনশাল্লাহ। আপনারা আমাদের সাথে থাকেন ইনশাল্লাহ। দাঁড়াও বন্ধুরা, দাঁড়াও। আসো, চল, যাও। যাও। সবাই মাশাআল্লাহ বলবেন, সবাই প্লিজ একটু মাশাআল্লাহ বলেন, মাশাআল্লাহ বলেন সবাই লেখেন, কমেন্টস করেন মাশাআল্লাহ। আপনি আপনার জন্য বলেন, আমার জন্য বলা লাগবে না, কেউ ক্ষতি কেউ করতে পারে না। মাশাআল্লাহ বলবেন সবাই, মাশাআল্লাহ বলেন সবাই ইনশাআল্লাহ, মাশাআল্লাহ বলেন। জেনে রাখবেন মাশাআল্লাহ শব্দটা এই জন্য বলতে বলছি, যে কোনো জিনিস আপনি দেখবেন না কেন মাশাআল্লাহ শব্দটা বললে তখন কিন্তু আপনার কোনো প্রকার ক্ষতিগ্রস্ত হয় না। কোনো প্রকার ক্ষতিগ্রস্ত কিন্তু হয় না, বুঝছেন? এটা আপনার হোক আর আমার হোক, অবশ্যই মাশাআল্লাহ বলবেন, মাশাআল্লাহ বলে আমাকে ধন্য করবেন। হাঁসে ক্ষতিগ্রস্ত থেকে আপনার মুক্তি করবেন। বন্ধুরা রাস্তা খুঁজে পাচ্ছে না, এটা নতুন আপনার করা হয়েছে তো সেটটা। যাও বন্ধুরা, যাও চলে যাও। হ্যাঁ শোনো, তুমিও যাও। তোমার ঘাড় বাঁকা হইতেছে বুঝতে পারছি, অসুস্থ বোধ করছো, তোমার অন্য বন্ধুদের মতন হয়তো বা তুমি চলে যাবে দুনিয়া থেকে, এরকম একটা পায়তারা চলতেছে। কিন্তু না, এত সহজ ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে তাহলে কেউ কিছু করতে পারে না, এটাই সত্য কথা। আল্লাহ যদি নিয়ে আমার কিছু করার নেই, তবে তোমার পিছনে আমি লেগে আছি ইনশাআল্লাহ, তোমার থেকে উপদেশ গ্রহণ করেছি। বন্ধুরা, আমি অনেক হাঁস পালতে পারতাম, রাজা হাঁস। আমি মাত্র 8টা হাঁস এনেছিলাম 1500 টাকা করে, কিন্তু সবে চলে গেল। কোন কারণ গেছে সব ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমি তৈরি করে দেখাবো, ইনশাআল্লাহ জানাবো। এই ভিডিওতে আমি পাচ্ছি না, শুধুমাত্র এতটুকু বলতে চাই, আপনারা লক্ষ্য করবেন, দেখেন হাঁসটা কেমন করছে। এর কারণ কি আমি পরবর্তীতে বলবো ইনশাল্লাহ, আপনারা পরবর্তী ভিডিওতে থাকেন। আসেন বন্ধুরা, আমার এত হাঁসগুলি কেন সুস্থ সবল, একদম পরিপূর্ণ সুস্থ সবল হলো কেন, এইগুলি আপনার বিশ্লেষণ করবো। আমি খাবারের ভিতরে কী দিই আর কেনই এত সুস্থ সবল হাঁস এরকম হলো, আলহামদুলিল্লাহ শুকরিয়া। অনেকে ধাপ করে আপনার হাঁসগুলি মরে যায়, টাস করে মরে যায়। 800 হাঁস একবারে শেষ হয়ে গেছে, ইন্টারনেটে দেখেছি। এরপরে 1000 2000 হাঁস পালে একদম জায়গার ভিতরে শেষ, কোটি টাকা শেষ। আমার পাশে একটা খামারি ভাইছে, আমার প্রতিবেশীর নাম বলবো না, নাম অনিচ্ছুক, হয়তো বা ভিডিওটি সে দেখলে কষ্ট পাবে, এই জন্য নাম বলবো না, নাম অনিচ্ছুক। তবে জেনে রাখবেন,
সেরকমভাবে আপনার 2000 মুরগি পালতো। মুরগিতে আপনার ডিম দিতেছে, ডিম মুরগিতে দিতে আছে, কত সুন্দর সুন্দর ডিম দিচ্ছে। হঠাৎ করে সমস্ত মুরগিগুলি একদম টাস 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 করে আপনার চোখের পলকের ভিতরে আপনার মরে গেল। তখন বলেন তার কী অবস্থা হবে? এখন আমি বলবো, দেখেন এর উত্তর হলো জন্য সঠিক, একদম সরল সোজা। আমি কিন্তু কথা এলোপাথারিভাবে বলবো, কিন্তু প্রত্যেকটা কথা কিন্তু আপনার উপদেশ আছে, উপদেশ না থাকলে আমি সেই কথাগুলি বলি না। আপনার লক্ষ্য করেন। তারপর দেখা গেছে ওই বেচারা আপনার যখন মরে গেল, বিপদটা কিন্তু দুই প্রকার হতে পারে, এটা মুখস্থ সবসময় মনে রাখবেন। একটা হলো হাতে কামাই, অর্থাৎ জহরাল ফাসাদু ফিল বারি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, হাতের কামাইয়ের কারণে আপনার বিপদ আপদ হয়ে থাকে, এটা মুখস্থ রাখবেন সবসময়ের জন্য। আর একটা হলো বিপদ আপদ দেয়, আপনি কালিমা নামাজ রোজা হজ জাকাত সব কিছু পালন করবেন, সব কিছু করবেন, কিন্তু এর ভিতরে আপনার এমন কঠিন কঠিন তো বিপদ আপদ দিয়ে থাকে আল্লাহ তাআলা, যেগুলো ভাবতে পারেন না। তখন আপনি বলেন কি রে জলের শোকা খেলে আমারে দেখলে এরকম একটা গালি দেয় কিন্তু গ্রাম অঞ্চলের ভিতরে। আপনার অঞ্চলের ভিতরে কী আছে জানি না, দুঃখিত কষ্ট পাবেন না, কথাটা বলতে হয় তাই বললাম, যে জোলার শোকা কি আমাকেই দেখে আর কাউকে দেখে না, গ্রাম্য ভাষা আর কি বলে, বুঝছেন? অথবা আপনাদের এলাকায় অন্যরকম একটা গালি দেয়, মানে আল্লাহকে গালি দেয় নাউজুবিল্লাহ। কিন্তু এভাবে উচিত না। নিজেকে চিন্তা ভাবনা করতে হবে যে আসলে আমি কি কাজ করছি, আমি কি গুনাহ করেছি যে আমার পিছনে এরকম আল্লাহ তাআলা লেগে আছেন, কারণটা কি? কত আল্লাহর বান্দারা কত সুন্দরভাবে স্বাচ্ছন্দ্য চলি করে। আবার কিছু কিছু মানুষ মনে করে যে এমন এমন নাফরমান আল্লাহর বান্দা আছে, সুদ খায়, ঘুষ খায়, জিনা করে, অনেক অশ্লীল কাজবাজির ভিতরে ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু তাদের তো এত বড় বিপদ হয় না, তারা তো স্বাচ্ছন্দ্যে খাইলে ভালোই আছে, তাহলে তাদের হয় আমার হয় কেন? তাহলে আজকে নামাজ রোজা হজ জাকাত কালিমা সব বাদ দিয়ে দেবে নাউজুবিল্লাহ। এরকম করা কিন্তু কঠিন তো করে ভুল হবে। আল্লাহ তাআলা জেনে রাখবেন, কখন আপনার আপনার পরীক্ষা করে ইয়ার কারণে, আপনার হাতের কাবার কারণে নিজের গুনাহ, স্পষ্ট কথা নিজের গুনাহ অনেক পর্যাপ্ত পরিমাণ হয়েছে। উদাহরণস্বরূপ পরে জমি মেরে খেয়েছেন, হ্যাঁ। তারপরে পরের আপনার দোকানদার ভাই যারা আছেন, তারা দেখা গেছে দোকানদার ওয়াইলুল মুতাফিফিন আল্লাযিনা ইয়াকতালু আলা নাসি ইস্তাগফিরুন, দোকানদার ভাই যারা আছে তারা দেখা গেছে আপনার করে কি, হ্যাঁ, মাপার সময় দেখা গেছে আপনার তারা কম দেয়, যখন আপনার কাস্টমারের কাছ থেকে নেয় তখন তারা কি বেশি নেয়। এই একটা বিষয়, গুনাহ তো বিভিন্ন সাইডে আছে, তাই না ভাই? একটু লক্ষ্য করতে হবে বন্ধুরা। এক কথায় মা বোনেরা যে বা যারা দেখছেন, যারা হাঁস পালন করতেছেন, মুরগি পালন করতেছেন, যা কিছু করতেছেন, যে কোনো বিজনেস ব্যবসা করতেছেন, এক কথায় এই দুনিয়া চলতে হলে আপনার সৎভাবে চলতে হবে, অনেস্টভাবে চলতে হবে। যদি অনেস্টভাবে না চলেন, সৎভাবে না চলেন, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। হ্যাঁ, আমার কথা আমি বলছি, ওই রাজহাঁসগুলি চলে যাওয়ার কিছু কিছু কারণ হয়তো বা আমার গুণ হতে পারে, সেই গুণগুলো ঝরে গেছে। তা না হলে দেখা গেছে আমার আল্লাহ তাআলা পরীক্ষা করতে চেয়েছেন, বা আমি কীভাবে লালন পালন করলে পার আপনার দেখা গেছে এই হাঁসগুলি আরও সুস্থ থাকবে, ভালো থাকবে, সেইটাই দেখা গেছে আপনার পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা হয়তো আমাকে চেয়েছেন, তাই হয়েছে। দুইটার একটা হবে আর কি, যে আপনার যেটা মনে করেন আপনারা দিচ্ছে। তবে এতটুকু, আমি একটা মাদ্রাসার প্রিন্সিপাল, মাদ্রাসাতুল মাদিনা প্রিন্সিপাল, পাশাপাশি আপনার মসজিদের ইমাম সাহেব। এখন আপনারা বুঝে দেখেন আমি কতটুকু গুনাহ করি না করি, আল্লাহ পাকে ভালো জানেন। আমি চেষ্টা করি প্রত্যেকটা ছাত্র, 155 জন ছাত্রছাত্রী আমার লালন পালন হয়ে আসছে, 11 জন শিক্ষক শিক্ষিকার সমন্বয়। এই তারপরে ইসলামিক জাতীয় সাংস্কৃতিক সংগঠন বলরা শিল্পী গোষ্ঠী প্রতিষ্ঠিত করেছিল। এখন আর কি বলবো বলেন, সবই তো বললাম। এখন আপনাদের ভিতরে প্রশ্ন আসতে পারে যে ভাই আপনি ইমাম সাহেব, পাশাপাশি দেখা গেছে আপনার ওই মাদ্রাসাতুল মাদিনা আপনার পুরুষ মহিলা উভয় শাখার আপনার প্রিন্সিপাল, এরপর আবার বলরা শিল্পী গোষ্ঠী প্রতিষ্ঠা পরিচালক, এত সম্মানিত একজন ব্যক্তিকে কেন হাঁস পালন করবেন? এটা দেখতে তো বিশ্রী না? হাঁস হলে যে অন্য ভাষা বলে চাদর, বা অন্য ভাষা বলে পিচাস, যে এটা একটা পিচাস পালাফালি দরবার, এইগুলি কেন আপনি গ্রহণ করছেন? আসলে বন্ধুরা জেনে রাখবেন, আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে বলছেন আহাল্লাহু বাইআ ওয়া হারামা রিবা, আল্লাহ তাআলা সুদ ঘুষকে হারাম করেছেন আর ব্যবসাকে করেছেন হালাল। আপনি এক কথা যে যাই কিছু করেন না কেন, হালাল পথে চললে আপনার জন্য কোনো সমস্যা নাই, দুনিয়ার শান্তি আখিরাতে শান্তি। তো যাই হোক বন্ধুরা, দেখা গেছে যে কথা বলতেছিলাম, ওই বাচ্চার আপনার মুরগিগুলি, ডিম পাড়া মুরগিগুলি সব টাস করে পড়ে চলে গেল। কী কারণ গেল, কোন কারণ গেল? সুস্থতা কম ছিল না, ও বেটি কোটিপতি ছিল, ও বেটা কোটিপতি ছিল ভাই, লাখপতি না, কোটিপতি। আমি নাম বলবো না, অনেক কষ্ট পাবে হয়তো ভাই ভিডিওটা দেখলে, কেন সে আমার ভিডিওগুলি মাঝে মধ্যে দেখে থাকে, এজন্য আমি এই কথাগুলি একটু অন্যভাবে বললাম। তো যাই হোক, দেখা গেছে তাহলে এখন আপনাদের কাছে আবার আসি প্রশ্ন, যে ভাই আপনার মূল কথাগুলি বলেন, কীভাবে সুস্থ রাখলে হাঁসগুলি, কীভাবে সুস্থ হলো, কীভাবে এত সুন্দরভাবে চঞ্চল হচ্ছে, ওরা সুন্দরভাবে দৌড়ুদৌড়ি করছে, কোদাকুদি করছে, কত সুন্দর না লাগছে। কিন্তু আমি বলবো ভিডিওর ফাঁকে ভাই বন্ধুরা, আপনারা অবশ্যই মাশাআল্লাহ শব্দটা বলতে কিন্তু ভুল করবেন না। জেনে রাখবেন, আমার ক্ষতি মানে আপনার ক্ষতি, আপনার ক্ষতি মানে আমার ক্ষতি, এটা মুখস্থ রাখতে হবে। পরের জন্য আপনি দেখা গেছে কী করলেন, গর্ত খুঁজলেন, ওই গর্তের ভিতরে কিন্তু আপনার পড়তে হবে ভাই, এটা মুখস্থ রাখতে হবে সবসময়ের জন্য। পরে ভালো চাবেন, তাহলে আল্লাহ তাআলা আপনার নিজে ভালো দিয়ে দেবে ইনশাআল্লাহ। তো যাই হোক, আমি যে কথাটা বলছি, তাহলে এই যে দেখেন আপনার মেডিসিন আমি কী কী দিয়েছি আমার হাঁস পালনের জন্য, ওদের কেনই বা আমি আপনি এতদিন পর্যন্ত, মানে এত দীর্ঘ সময় পর্যন্ত আপনার অনাহারে রাখলাম, এর কারণ কি? আমি জুলুম করি না, ওদের উপকারের জন্য কথা বলছি। আল্লাহ তাআলা ওই রকম
এরকম কিন্তু বান্দার প্রতি অনেক সময় করে জুলুম কখনো আল্লাহ তাআলা করেন না। এটা কিন্তু ওয়াজটা মুখস্থ রাখতে হবে ফাঁকে ফাঁকে। আল্লাহ তাআলা অনেক সময় বান্দাকে না খাওয়াই রাখেন উপদেশ দেওয়ার জন্য, অনেক সময় আবার ভালো ভালো খাবার দেয়। খালিদিনা ফিহা আবাদা জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন যে জান্নাতুন নহর আছে, এই জান্নাত থেকে বান্দা একেবারে আনন্দ ফুর্তিতে সব ভুলে যায়, লাস্ট পর্যন্ত সে আল্লাহর ইবাদত বন্দেগী করে না। সাথে সাথে আল্লাহ তাআলা জাহান্নামে খালিদিনা ফিহা আবাদা, তো তোমাদের জাহান্নামে কিন্তু থাকতে হবে, সাবধান। তখন কিন্তু বান্দা আবার ঠিকই ফিরে আসে, তাই না? তো প্রত্যেকটা জিনিসই কিন্তু এরকম নিয়ম পদ্ধতি মনে রাখতে হবে। যখন আল্লাহ তাআলা বিপদ আপদ দেবে তখন ধৈর্য ধারণ করতে হবে। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আল্লাহ তাআলা থাকেন। সুতরাং ধৈর্য অবশ্যই আপনাকে আমাকে করতে হবে। আর পাশাপাশি আপনার বসে থাকা যাবে না, একদম চালিয়ে যেতে হবে। একটা মার খেয়েছেন, সাথে সাথে আবার চিন্তা ভাবনা করতে হবে মার দিয়ে খেলাম কেন, কী কারণে, কোন কারণে, আমার অন্যায় কি, আমার কী দোষ, কী কারণে আমার প্রতি এরকমভাবে আচরণটা করা হলো, আল্লাহ তাআলা আমার প্রতি কেন অসন্তুষ্ট। সাথে সাথে সেই জিনিসটা আপনি খুঁজবেন। আগে হুট করে আপনার ওই অ্যান্টিবায়োটিক খাইতে যান, হ্যাঁ অ্যান্টিবায়োটিক ডোজ খাইতে যান, ডাক্তার কাছে কষাই নামক আপনার কারখানায় চলে যান আপনি ডাক্তার দেখানোর জন্য। কেন একবার আপনি নিজে ট্রিটমেন্ট করেন যে আসলে কী কারণ, কোন কারণ। উদাহরণস্বরূপ আমি বন্ধুরা রাগ হচ্ছে না, আমি আপনাকে অবশ্যই বলবো যে ওষুধগুলি দেখাচ্ছি, আপনার পরে এই ব্যাখ্যা বিশ্লেষণ করবো ইনশাল্লাহ। হ্যাঁ, এবার আসেন। তো দেখা গেছে আপনি অসুস্থ হলে নিকলেন, হট করে আপনার ডাক্তারের কাছে চলে যাবেন কেন? আমি আমার নিজের কথা বলছি বন্ধুরা, আমি এই মুহূর্তে ফেস দেখাবো না, আমার পেজ আপনার চেনেন, যেহেতু বলরাব কৃষি প্রতিষ্ঠিত করেছে বলে ফেলেছি, এই জন্য আপনারা এক নামে চেনছেন, কলরব তারপরে বলরাব। সুতরাং আমাকে আপনারা সবাই চেনেন। এখন আমি আপনার ফেস দেখাবো না এই মুহূর্তে, আপনাদেরকে আমি যে জিনিসটা বুঝাইতেছি উপদেশ সেইটা দেখেন। তো আমার যখন অসুস্থ হয়, আমি কি অসুস্থ হই না? অসুস্থতা আল্লাহ তাআলার একটা নিয়ামত, অবশ্যই বান্দা সুস্থ থাকবে, এটা স্বাভাবিক। যখন আমার ব্যক্তিগতরা বলছি, যখন আমি অসুস্থ হয়ে পড়ি তখন দেখা গেছে আমি কী করি, ল্যাপ কম্বল এই দুটি একাকার করি। গরম হাজার ভিতর যদি আমার জ্বর অসুস্থ হয় তাহলে আমি একাকার করি, অর্থাৎ আপনার ল্যাপ তোষক যা আছে সব আপনার নিচে বিছাই, এরপর দেখে যত আছে তারপরে উপরে শরীরে দিই, দেওয়ার পরবর্তীতে আপনার মুড়ি দেওয়ার পরবর্তীতে দেখা গেছে আপনি চিন্তা ভাবনা করি, আল্লাহ মালিক অবশ্যই আমার চোখে জেনা হইতে পারে, অবশ্যই আমার হাতে জেনা হইতে পারে, অথবা অবশ্যই আমার পায়ে জেনা হইতে পারে। আমি পা দিয়ে হেঁটে গেছি, একটা মেয়ে দেখা গেছে সামনে আসছে, আমি এক নজর, দুই নজর, তিন নজর, আমি কোন নজরে হয়তো বা তাকাইছি, হইতে পারে এটা একটা কবিরা গুনাহ। তাহলে মাল্লা তুমি আমাকে আগে ক্ষমা করো। তো তোমার বান্দাদের যে আমি মেহনত করেছি, যখন মাদ্রাসা কোথাও ভর্তি হয়েছে, এই ডান হাতে আপনার 10 জন, বাম হাতে আপনার 10 জন, 20 জন ছাত্র ভর্তি করেছে, মনে টার্গেট হয়েছে আল্লাহ যদি আমার কবুল নাও করো, আল্লাহ তুমি না করো, আমি যদি মাওলানা হাফেজ, কারি হাফেজ, মাওলানা মুফতি নাও হইতে পারি, কিন্তু আমার এই যে বাচ্চাগুলো যেগুলো আমি নিয়ে যাচ্ছি মাদ্রাসা ভর্তি করে নিয়ে যাচ্ছি, অন্তত ওরা যদি হয় তাহলে নাজাত পাবা না। তো বান্দা আমি আল্লাহর কাছে এরকম বলছি, আল্লাহ যদি আমার এই নেকের কাজগুলি যদি আমার কাছে সন্তুষ্ট লাগে, তাহলে অবশ্যই আমার নেকের কাজকে ওসিলা করে দিয়া তুমি আমাকে অবশ্যই ক্ষমা করো, আমার কাছে জ্বর থেকে মুক্তি দান করো, কষাইখানা তুমি আমাকে অ্যান্টিবায়োটিক আমাকে খাওয়ায় না, অর্থাৎ এক কথা পার্শ্ব প্রতিক্রিয়া যে ঔষধগুলো হয় ওইগুলো আমাকে খাওয়ায় না, বরং আমাকে দেখাই দাও এমন কিছু জিনিস যে জিনিস দ্বারা ঔষধগুলো তৈরি করা হয়েছে কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া হবে না, সেই জিনিস দেখাই দাও। আমার দেখা উদাহরণস্বরূপ বাথরুম যদি হয় কখনো, স্বাভাবিক, আমি তো মানুষ তাই না, আমার ভুল ত্রুটি হইতেই পারে, আর হয় স্বাভাবিক। সুতরাং আমি সাথে সাথে যদি দেখা যায় পাতলা পায়খানা বা বাথরুম, ডোন্ট মাইন্ড, আমি শব্দটা স্বাভাবিকভাবে ইউজ করতে না পারি, আমি অন্যভাবে ইউজ করছি। তো দেখা গেছে আপনার সেই যদি আপনার স্বাভাবিক আপনার পাতলা পায়খানা বা বাথরুম যদি হয়, তো সাথে সাথে আমি কী করি জানেন, থানকুনির পাতা, আপনাদের এলাকায় কী বলে জানি না, এই যে পাতাগুলি হয় ওই পাতাগুলি আপনার আমাদের এলাকায় থানকুনি পাতা বলে। তো যে ওই পাতাটা আমি একদম কাঁচা চিবিয়ে খেয়ে ফেলি আপনার ওই সময় আপনার দেখা গেছে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করি। মানে কয়েকটা সেকেন্ড, আমার মিনিট লাগে না রে ভাই, কয়েকটা সেকেন্ডের ভিতরে, মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা আমাকে এমনভাবে সুস্থ করে দেন যা ইতিহাস ব্রেক। হ্যাঁ, এইগুলি একটা বিষয়। তারপর যদি জ্বর হয় তাহলে কী করি জানেন, আমি নাপা এক্সট্রা কী জিনিস এই বুঝলাম না, ছোটোবেলা একবার এরকম জ্বর হলে আগুন বরাবর কী যে করবো, শেষে আমি চিন্তা ভাবনা করতে কী করবো, আমি এক্সট্রা দোকানদার ভাইকে যেই বললাম কি ভাই আপনার কাছে এক্সট্রা আছে, আর দোকানদার হেসে দিচ্ছে, এক্সট্রা কি, আমাকে জ্বর ওই জন্য কী খেতে হয়, ও তাও তুমি বোঝো না, কারণ আল্লাহ আমাকে এই পর্যন্ত খাওয়ায় না, তা কী করবো, আমি এই জন্য এর কী কথাগুলো বলছি। তখন আপনার দোকানদার ভাই বললো কি যে ঠিক আছে তাহলে আপনি এই নাফা এক্সট্রা, ছোটো ভাই তুমি নাফা এক্সট্রা এটা নিয়ে যাও, নাফা এক্সট্রা বলে, এটাকে নাফা এক্সট্রা বলে। আমি বললাম ঠিক আছে তাহলে নিয়ে যাই, কিন্তু আমি ওইটাকে নিয়ে গিয়ে আপনার দেখা গেছে খাবো কি, আমি গভীরভাবে চিন্তা ভাবনা শুরু করে দিলাম, আল্লাহ আমি এই নাফা এক্সট্রা কেন খাবো, এটা যদি আমি খাই তাহলে তো দেখা গেছে আমার জন্য ক্ষতি হইতেই পারে, ঔষধ জিনিসটা তো সুবিধাজনক না, আবার ওষুধ খেতেই হবে, রসুলের সুন্নাত আদায় করতে হবে, কিন্তু সেটা তো পানি কি কর বন্ধ কর আবু, মোটরটা বন্ধ করিস, দেখবি ভরছে নাকি, ভরছে কিনা, আরে বন্ধ করি না আব্বু, বন্ধ করি না, ভরছে কিনা দেখতো, পানি দিছিলাম ড্রামের ভিতরে, পানি দে। তো যাই হোক, দুঃখিত বন্ধুরা, না বন্ধ করি না বাবা, আসো, এটা আমার ছোটো ছেলে। তো যাই হোক মেজর ছেলে আর কি। তো যে কথা বলতেছিলাম, তাহলে আপনার এবার আমি চিন্তা পারবো নাফা এক্সট্রা কেন আমি খাবো,
তাহলে যেই মালিক এরকমভাবে জ্বর দিচ্ছে সেই মালিক আমাকে সুস্থ করতে পারেন অন্যভাবে? আমি কেন পার্শ্ব প্রতিক্রিয়া ঔষধ বলতেই পার্শ্ব প্রতিক্রিয়া আছেই, যত যা ডাক্তার বলুক না কেন যে এটা ফর্মুলা দ্বারা তৈরি, এই তৈরি সেই তৈরি, ওটির ভিতরে পার্শ্ব প্রতিক্রিয়া আছে 100% শিওর। ভাইরাস জনিত জিনিসটা আছে, অ্যাটাক করবে আপনাকে। তাহলে আমি চিন্তা ভাবনা করে গভীরভাবে ভাবলাম যে না, আমি এটা খাবো না, আমি যেভাবে হোক মালিকের দরবারে ফরিয়াদ করবো। আমি একেবারে ওই ল্যাপ তোষক কম্বল যা আছে না সব কিছু আপনি করে আমি মালিকের দরবারে ফরিয়াদ করা শুরু করলাম যে আল্লাহ তুমি আমার যেভাবে হোক আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আমি মাত্র 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত একদম পুরা ঘেমে একদম মানে অস্থির হয়ে গেছি, পুরা ল্যাপ তোষক পরবর্তীতে আমার রৌদ্র না দেওয়া পর্যন্ত আমি সুস্থ থাকিনি, একটা পুরা সম্পূর্ণভাবে সুস্থ আপনার দেখা গেছে ভিজে গেছি এক কথা ঘাড়ে। মানে মাওলা পাক আমাকে কী করছেন, ওরকম সুস্থ করে দিয়েছেন। এখন বিষয় হলো যে একটাই, মাওলা পাক আমাকে সুস্থ করে দিয়েছে, আমি সুস্থ হয়ে গেছি। এখন বন্ধুরা আসেন, ঘুরে আসেন, আমি কথা কিন্তু এর কথারই দ্রুত বলছি, এই জন্য আপনার ভিডিও লম্বা হয়ে গেলে আপনারা দেখবেন এই জন্য। এখন এই যে একটা বিষয়াদি, এই চিন্তা ভাবনা করলে তো হয়ে যায়। আপনি হাঁস পালবেন, মুরগি পালবেন, অনেকে বলে এই হাঁস পালেন মুরগি পালেন ও ধ্বংস হয়ে যাবে, কী করেন, এই কত মানুষের ধ্বংস হয়েছে। আরে বেটা মূর্খ কথাকার, একদম অপদার্থ মূর্খ। তো আল্লাহ তাআলা সচেতন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলছেন সবচাইতে উৎকৃষ্ট মানুষ জাতি, সবচেয়ে শ্রেষ্ঠ জাতি হলো যে আশরাফুল মাখলুকাতের মধ্যে হাজার হাজার মাখলুকাতের মধ্য থেকে কে আশরাফুল মাখলুকাত মানব জাতি হলো সে শ্রেষ্ঠ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আল্লাহ নিজে কোরআন এটা বলছে। আর সেই আশরাফুল মাখলুকাত শ্রেষ্ঠ মানুষ হইয়া সে এই ধরনের ব্যবহার আচার করবে আর এই ধরনের চিন্তা ভাবনা করবে, কল্পনা আসে নাকি? আরে আল্লাহ পাক বলছে তুমি চাও, তুমি সব কিছু চাও, দিয়ে দিবে আল্লাহ পাক। এত টেনশনে কী আছে? হাঁস পালেন, মুরগি পেলেন, যা কিছু করেন না করেন সৎভাবে করেন, অনেস্টলিভাবে করেন, তার সমস্যা হবে কেন? তো যাই হোক বন্ধুরা, আগে 1 নম্বরে আপনার কী করতে হবে? অনেস্টিতা, সততা আপনার ভিতরে আসতেই হবে 100%। মিথ্যা প্রশ্রয় যাবে না, সত্যতা হকভাবে চলতে হবে, পরের হক নষ্ট করা যাবে না, এক কথা। তাহলে আল্লাহ পাক কোনো প্রকার বিপদ বা দিবেন না। সুতরাং এটা পরীক্ষিত জিনিস। এই যে হাঁসগুলি দেখতে পাচ্ছি, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ শুকরিয়া, একটা হাঁস আমার আল্লাহর মতো অসুস্থ হয় নাই। আমার এখানে 300টা হাঁস আছে, আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমার বাহিরে প্রবাসী এক ভাই আছে, সে আমাকে হেল্প করছে। আমার অনেক জীবন বৃত্তান্ত কাহিনী আছে, ঘটনা আছে, যা শুনলে আপনি চোখের পানি রাখতে পারবেন না। আমি আশাবাদী ইনশাআল্লাহ। যদি চান আমি গল্প আকারে বলবো, আমি প্রতিনিয়মিতভাবে বলবো। বোখারি শরীফ জেলদে সানিয়া আউয়াল আর সানিয়া সালেস জাকন ও এরকম বোখারি শরীফ বিশাল আপনার 3-4টা আপনার পাণ্ডুলিপি হয়ে যাবে। আমার এত বড় গল্প আছে, আমার লাইফটাই গল্পের লাইফ, বুঝছেন? তো যাই হোক, আমি ওদিকে যাবো না, আমি পর্যায়ক্রমে আমার গল্পগুলি নিয়ে আমি আলোচনা করবো যে আসলেই আমি কেন বলরাম শিল্পী গোষ্ঠী একজন প্রতিষ্ঠিত পরিচালক হয়ে সম্মানিত একজন ব্যক্তি হয়ে আমি কেন এই পথ গ্রহণ করলাম, পশুর সাথে প্রেম কেন শুরু করলাম, মানুষের প্রেম বাদ দিয়ে পশুর সাথে প্রেম কেন শুরু করলাম। আল্লাহ তো অবশ্যই আছেন, আল্লাহর সাথে হলো মূল প্রেম, তাই না? আল্লাহকে রাজি খুশি করিয়া তারপরে পশুকে ভালোবাসা, মানুষের ভালোবাসা, এটা স্বাভাবিক। সুতরাং আল্লাহকে ঠিক রেখে আমি পশুর সাথে কেন প্রেম করলাম, এটার উত্তর আমি আপনাকে পর্যায়ক্রমে ভিডিও আকারে ইনশাআল্লাহ পর্যায়ক্রমে পাঠাবো। যদি আপনার কমেন্ট বক্সে লেখেন যে হ্যাঁ ভাই আপনার জীবন বৃত্তান্ত আমরা শুনতে চাই, কেন আপনি বলরাম শিল্পী গোষ্ঠী প্রতিষ্ঠাতা পরিচালক, মাদ্রাসাতুল মাদিনা পুরুষ মহিলা উভয় শাখা 155 জন ছাত্রছাত্রী, এরপরে আবার মসজিদের ইমাম সাহেব, ইমাম ও খতিব, এতটা সত্ত্বেও আপনি কেন এই পথ বেছে নিলেন, তা আমি ইনশাআল্লাহ বলবো না। এটা একটু সংক্ষেপে এতটুকু বলি, আমি 99% মানুষের কাছ থেকে ব্যথিত হয়েছি, দুঃখ পেয়েছি, কষ্ট পেয়েছি, বেদনা পেয়েছি। এই জন্য আমি ওই ভালোবাসার দিক থেকে আপনার কাটছাট করে দিয়ে 1% মানুষের কাছ থেকে আমি ভালোবাসা মহব্বত পেয়েছি। এই ভালোবাসার ভিতরে আপনি থাকতে পারেন ইচ্ছে করলে, আর নাও থাকতে পারেন, বলা যাবে না, এটা আপনার উপর ছেড়ে দিলাম। তো যাই হোক, যার কারণে আমি এই পশুর সাথে প্রেম, আমি চ্যানেলটার নাম রেখেছি পশুর সাথে প্রেম। কেন প্রেম নাম রেখেছি আমি গল্প আকারে ইনশাআল্লাহ পর্যায়ক্রমে বলবো। এক কথায় আল্লাহর ওলিরা যখন আছে পৃথিবীতে কথা ভিতরে কথা বলতে হয়। আমি অবশ্যই কী মেডিসিন খাওয়াইছি, কী ঔষধ প্রয়োগ করেছি, এতগুলি বাচ্চা কেন সুস্থ সবল একটা বাচ্চা মরেনি এ পর্যন্ত, কেন কী কারণ, ইনশাআল্লাহ আশা করছি মালিক আমাকে বহিমুখ করবেন না। আর যদি সব নিয়েও যায় আমার কিচ্ছু করা থাকবে না। আমি মনে করি আল্লাহ পাক এই মুহূর্তে আমার কাছ থেকে সব নিয়ে নিয়েছে, আবার মালিক বড় কিছু আমাকে দেবেন। কেন আমি কালিমা, নামাজ, হজ, জাকাত, এতিমকে ভালোবাসা, 150 ছাত্রছাত্রীর ভিতরে দেখেছে 80 জনকে আপনার বোর্ডিংয়ে ফ্রি খাওয়াইছি, একদম একাধারে আপনার 6 বছর পর্যন্ত লক্ষ টাকা আমি ইনকাম করেছি পাও মেশিন দ্বারা। তারপর আপনার দেখা গেছে টিউশনি করে, এরপরে আপনার দেখা গেছে শারীরিক মানসিক মহিলাদের স্ত্রীদের যত রোগ আছে, বন্ধাত্ম স্ত্রী, এই সেই কত কিছু, মানে লক্ষ টাকা আমি ইনকাম করে ব্যাংকিং করছি, সেগুলো আমি খাওয়াইয়া সব ক্লিয়ার করে দিয়েছি। এখন আমি একটা জিরো বললেই চলে, বুঝছেন? এত মেহনত করেছি। যাই যে কথা আমি বলতেছিলাম, তাহলে এক কথায় আপনার বন্ধুরা মাইন্ড করবেন না, যাদের ভালো লাগছে না তারা অবশ্যই স্কিপ করে চলে যেতে পারেন, বা যেভাবে হোক আপনারা ভিডিও না দেখতে পারেন, সমস্যা নেই। কিন্তু যাদের জন্য প্রয়োজন তারা দেখবেন, কেননা আমি গুরুত্বপূর্ণ কথা বিশ্লেষণ সহকারে এই জন্য বলতেছি যে এগুলি আপনার উপকার আছে, এগুলি আপনার দরকার আছে 100%, বুঝছেন? তো যাই হোক, তাহলে আমি কী কারণ কোন কারণে আপনার দেখা গেছে আপনার পালন করি, এই আমি আপনার পরবর্তীতে ভিডিওতে ধারণ করে ইনশাআল্লাহ বলবেন আমার জীবন বৃত্তান্ত। যদি আপনারা চান কমেন্ট বক্সে কমেন্টস করতে পারেন। এরপরে এই এখন আপনার দেখা গেছে
এই যে হাঁসগুলি আপনার অসুস্থ সুস্থ, এটা অবশ্যই কারণ একটাই, আপনি আগে প্রথমত সততা অনিষ্টতা এইটা নিয়ে আসবেন আপনার ভিতরে। সততা এক কথায় আপনার এইটা নিয়ে আসবেন 1 নম্বরে। 2 নম্বরে আগে আপনার সবচেয়ে যেটা হলো যে 1 নম্বর সততা, 2 নম্বরে আপনার ট্রেনিং করতে হবে। আপনাকে ট্রেনিং না করে কখনো কোনো কাজ করবেন না। একটা মুরব্বীর একটা কথা বলে না, আর প্রবাদ বাক্য আছে যে জানে না সাপের মন্তর, সাপে জানে না সাপের মন্তর, হাত দিয়ে দেয় গর্তের ভিতর। তখন তো সাপ আপনার দংশন করবেই। সাপের মন্তর জানতে হবে, সাপ কীভাবে ধরতে হয়, কীভাবে লেজ ধরতে হয়, না মাথা ধরতে হয়, কল্লার ধরতে হয়, না মেজুদার ধরতে হয়, মাঝখানে ধরতে হয়, এগুলো আপনাকে আগে শিখতে হবে, প্রশিক্ষণ তারপর ধরতে হবে। তাহলে তো আপনি কেমন খাবেন, ফুস করে উঠবে, সাপ আপনাকে দংশন করবেই, এ স্বাভাবিক। সুতরাং প্রত্যেকটা কাজে আপনাকে প্রশিক্ষণ দিতে হবে, প্রশিক্ষণ দিয়ে তারপরে আপনি আসতে হবে, তাহলে আপনার পশু আপনাকে ভালোবাসবে, মহব্বত করবে। যেমনটি আপনারা দেখছেন যে আমার হাঁস আমাকে মানে বোলাইতেছে, ডাকতেছে, আমি কেমন যেন, যদিও বা পশু ভাষা একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন শুনতেন, কিন্তু আমরা যারা নায়েবে রাসূল, আমরা ইচ্ছা করলে তো আপনার অন্ততপক্ষে ওই ভাবমূর্তিটা তো বুঝি অন্ততপক্ষে। ওহী দরজা তো বন্ধ হয়ে গেছে, কিন্তু ইলহামের দরজা তো বন্ধ হয় না, তাই না? সেই আলোকে বলবো, কেমন যেন হাঁস আমাকে বলছে, মালিক আমাদেরকে প্রতিদিন নিয়মিতভাবে সকালবেলা ছেড়ে দাও, ফজর নামাজে পড়বো, খাবার দাও, আজকে কেন আমাদের আটকে রেখেছে, ক্ষুধা যন্ত্রণা সহ্য করতে না। কিন্তু আমি তো বুঝি, আমি তো দরদ, আমি তো মা, আমি তো বাবা, তাই না? আমি তো 155 জন ছাত্রছাত্রী নিজের সন্তানের মতো মনে করে লালন পালন করি। আমার নিজেরও তো 3টে সন্তান আছে, যে মেজো ছেলেটাকে দেখাইলাম, বড় ছেলেটা আমার মতো সাইজ হয়ে গেছে, তার বগলের কাছে চলে যাই। ফয়জুল্লাহ নাম করে, এটার নাম আবদুল্লাহ, মেজো ছেলে। ছোট আর একটা আছে আপনার আব্দুর রহমান নাম করে। ইনশাল্লাহ ভিডিওতে পরবর্তীতে আনবো, দেখবেন, ওদেরকে দোয়া করবেন ইনশাল্লাহ। তো যাই হোক, দেখা গেছে তাহলে হাঁস পালন করতে হলে আপনাকে, মুরগি পালন করতে হলে যে কিছু করবেন, 1 নম্বরে আপনার অনিষ্ঠা, আপনার সততা, হ্যাঁ, সততা লাগবে। 2 নম্বর লাগবে কি, প্রশিক্ষণ। 3 নম্বরে আপনার এই সাথে সাথে আপনাকে, আমি কিন্তু বিশেষ কিছু জিনিস বলছি। মানে হাঁস পালন আর মুরগি পালন যাই করেন এখানে অনেক কিছু তো আছে, কিন্তু বিশেষ কিছু জিনিসের কথা আমি বলছি। তাহলে 3য় নম্বর আপনার ধরতে পারেন, দেখা গেছে আপনার যে থাকার স্থানটা, ওই যে স্থানটা যে সুন্দর হয় একদম পারফেক্টভাবে। আপনি মনে করেন আপনার অবশ্যই ভিতরে থাকতে পারবেন, এটা মানুষই বলেন, কোনোদিন থাকতে পারবে না। আপনার কাছে বেতার লাগবে, খারাপ লাগবে, তাই না? ওদের আপনার রৌদ্রতা, দেখা গেছে রোদের তাপ, আপনি কি রোদের তাপ অত দূর সহ্য করতে পারবেন বলেন? একজন রোদের তাপের ভিতরে যেন না হয়, একটু গাছের ছাওয়া, দেখছেন এই গাছগাছালি আছে, পাশাপাশি আপনি আছে, আপনি বলতে পারেন ভাই আপনি কৃষি ভিতরে রাখছেন, এইটুকু রাখার ভিতরে সিস্টেম হলো, বলতে পারেন। আমি পিছনে ভিডিওগুলো আপনাদেরকে দেখাই নাই, পিছনে ভিডিওগুলো ডিলিট করতে বাধ্য করছি। আপনার ওই সেটের সমস্যা হয়েছিল একদম, এই কারণে সেটা ফর্মে দিয়ে চলে গেছে। আমি প্রত্যেকটা একদম 0 থেকে আমি ভাবছিলাম হিরো পর্যন্ত রাখবো, প্রত্যেকটা ভিডিও রাখছেন সংরক্ষণ করে, কিন্তু ডিলিট দিতে বাধ্য হয়েছি। আপনার কম্পিউটার থাকে না, নইলে কম্পিউটার নষ্ট হয়ে যায়। উইন্ডোজ, তারপর দেখা যাচ্ছে 55,000 টাকা গ্রাফিক্স কার্ড লাগিয়ে নিয়েছি, এখন 2.5 লক্ষ টাকা পিসি দাম পড়ে গেছে। যাই হোক, এখন ইনশাল্লাহ সব কিছু ছেড়ে দেবো না, কিন্তু আমি আসলে ভুল করেছি। আপনার ওইটা রাখার দরকার ছিল, A to Z আপনাদের দেখার দরকার ছিল। আমার ঘরটা এত সুন্দর ছিল বুঝছেন, এই যে দেখেন একটু আলামত আছে, খুঁটিগুলি দেখাচ্ছি একদম, ওই যে বড়টা খুঁটি দেখা যাচ্ছে না, ওইখান থেকে শুরু করে ওই করে একদম 32 হাত লম্বা ছিল। এই নেটমেট দেখেন এখন আছে, গতকাল তো খুলে ফেলেছি, আপাতত আসে এইখানে রাখছি। তাহলে হাঁস পালন করতে হলে আপনার 3য় নম্বর কি, ওরা যে থাকবে সেই পরিবেশটা সুন্দর হইতে হবে বুঝছেন। উঁচা ঠালা এই সেরকম রাখা যাবে না, সুন্দরভাবে দেখা গেছে আপনার একটা ঘর করবেন, যে ঘরের ভিতর মানুষ থাকে, একদম মানুষটা থাকলে আপনার কীভাবে পরিপাটি করতে হবে সেইভাবে পরিপাটি আপনাকে করতে হবে। আর একটা কথা আপনি জেনে রাখবেন, আপনাকে 4র্থ নম্বর যেটা, সেটা আমি বলবো, আপনাকে টাকা পয়সার মালিক হতে হবে, টাকা পয়সা মালিক হতে হবে। আপনার দেখা গেছে ধান চাল ইত্যাদি যা কিছু খাবার দাবার প্রয়োজন হয়েছে, এগুলি আপনাকে আপনার মালিক হতে হবে। উদাহরণস্বরূপ এ ব্যাপারে আমি বলবো যে, দেখা গেছে আপনার হুট করে একটা মেয়ে দেখলেন, সহজ হলে বিয়ে করে ফেললেন, হ্যাঁ, টাকা পয়সা ঋণ করে ধার করে বিয়ে করলেন, কিন্তু নিজের টাকা 1 টাকা না, তখন আপনার গলা দড়ি ছাড়া আর বিষ খাওয়া ছাড়া কোনো উপায় হয় না। এরকম অনেক সন্তান আছে, ছেলে মেয়ে আছে, ঠিক আছে? এই ভুলটা কখনো করবেন না। আগে নিজে টাকা পয়সা মালিক হবেন, কোটিপতি হবেন, লাখপতি হবেন, তারপর ইনশাল্লাহ সুন্দর একটা ঘর বাড়ি করবেন, এরপরে বাথরুম ইত্যাদি সব কিছু ক্লিয়ার করবেন। দেখবেন বউটা সেই মানের একটা বউ আপনার ভাগ্য জড়বে, যে হয় আমার স্বামী তো সেই লক্ষ কোটি টাকার মালিক, তাতে কোনো কিছুর অভাব নাই। তখন যে কোনো মেয়ে আপনাকে বিবাহ করার জন্য পাগল পারা হয়ে যাবে। এটাই স্বাভাবিক বন্ধুরা, মানে উদাহরণ দিলে অনেক কিছু বলা যাবে বুঝছেন। তো তদ্রূপভাবে হাঁস মুরগি যা কিছু পালন করবেন না করবেন, আগে আপনাকে হিউজ পরিমাণ টাকা পয়সা নিয়ে নামতে হবে। আর যদি আপনি মোটামুটি সামথিং আপনার মানে হুজুকে মাথা দিয়ে হুট করে আপনি নামলেন যে আমি ইয়ে করবো, তাহলে আপনার হাঁস একটাও বাঁচবে না, একটা মুরগিও বাঁচবে না। কারণ ওকে খাবার যদি না দিতে দেন ঠিক মতন পজিশন মতন সকাল বিকাল রাতের যে খাবার দিতে হয়। আর বেলজিয়াম হাঁসগুলি যে সাদা যা দেখছি, এরা যে আল্লাহর হুকুম মাশাআল্লাহ যে কী খাওয়াটা খাইতে পারে, এগুলি আপনারা জানেন যে ও 24 ঘন্টা যদি আপনার ওই খাবারের ভিতরে বসাইতেন বিশাল বেরেলির ভিতরে, তাহলে সারাদিন বসে খাবে, না খাবে না। আর যেরকম খায় সেই রকমই বিশাল একটা ধারণ করে, আপনারা দেখতে পেতেছেন মনে ভিডিওর ভিতরে। এই প্রশ্ন আসতে পারে ভাই তাহলে এটা কত দিনের, মাত্র 1 মাস বয়স। এই যে হাঁসটা দেখছেন, এই যে দৌড়ে, এই যে
আর কাছে নিয়ে কিন্তু অনেক বড় দেখাবে, দূরে তো এই দেখেন এইরকম অনেক হাঁস। আবার গুড়ি গুড়ি হাঁস আছে, ভিতরে উপদেশ অনেক আছে ভাই, যে ভাই তাহলে একই সাইজে একই সাথে আপনার ফুটান্ত বাচ্চা একই সাথে সব কিছু, তাহলে কেন ছোটো বড় হলো? এটার উদ্দেশ্য ভাই অনেক উত্তর আছে, এক ভিডিওর ভিতরে সব বলে, আজকে সব বলে কালকে কি বলবো। তার ভিতরে এতটুকু, এই বাচ্চাটা যে আপনার ছোটো হয়েছে এটার উদ্দেশ্য খাবার দাবার যখন দিয়েছিলাম তখন দেখা গেছে আপনার একটু হেরফের হয়ে গেছিলো। ওই সময় যদি আমি একটু ভুল করছি আমার থেকে উপদেশ গ্রহণ করেন, আমার প্রশিক্ষণ অবশ্যই অত ছিল না, এটাও একটা কথা। আমি তো নতুন একদম একদম নতুনভাবে তৈরি করেছি, কারণ আমি মানুষ থেকে কষ্ট পেয়ে আপনারা সহ্য ধৈর্য না করে আমি এই প্রশিক্ষণ না দিয়ে আপনার শুরু করেছিলাম এটা। তো আমার ভিতরে একটা সততা যতটুকু ছিল, হয়তো বা মালিক আমার প্রতি সন্তুষ্ট খুশি, যেইভাবে তাহাজ্জুদ নামাজ প্রতিদিন পড়তে হয় সেভাবে আমি পড়তে পারি না, সপ্তাহের ভিতরে একবার হতে পারে না হতে পারে, তবে মালিক আমার হয়েছে, এটা বাস্তব কথা। তাহলে এই হাঁসগুলি এরকমভাবে থাকবে, এরকম বাঁচবে, আমাদের কোন দিন সম্ভব ছিল না, এটা বাস্তব কথা, হক কথা বললাম আর কি। যাই হোক, তো খাবার দাবার ভিতরে আপনার যখন আপনার বাচ্চাগুলো খাইতেছিল তখন ওই ছোটো ছোটো বাচ্চা যেগুলি একটু পাওয়ার শক্তি বেশি, ওরা একটু মারামারি করে বেশি খাইতো, আর ওরা দেখা গেছে একটু অল্প অল্প খাইতো, এই কারণে দেখা গেছে ওরা আপনার উঠতে পারে নাই। ওই সময় যদি আমি শুশ্রূষা করতাম, দেখা গেছে উপদেশকে এই কথাগুলির ভিতরে এই ছোটো ছোটো বাচ্চাগুলি যেগুলি খাইতে পারে না, পারতলা করে করে, ওইগুলি যদি আমি আলাদা একটা সেট করতাম, অর্থাৎ আপনার ওই গোল দিয়ে যেগুলি আপনার এই যে আপনার বেড়া দিয়ে আমি তৈরি করেছিলাম, ওইগুলি দিয়ে যদি গোল করে করতাম, তাহলে দেখা গেছে ওগুলোরা খাবার দাবার খেয়ে আর ঠিকই একই সাথে আপনার বড় হতো, একই হতো। এই ভুলটা আপনারা কখনো করবেন না, যেটা আমি করেছি। অবশ্যই আমি অনেক ভুল করব বা ভুল করি, হয়তো বা আপনারা উপদেশ পাবেন বিধে আমি সব কিছু খুলিমিলি করে দিছি। যে কথাটা ইতিপূর্বে একটু বলছিলাম যে আল্লাহর ওলি যারা আছে তারাও দেখা গেছে আপনি কী করে ভুল করে অনেক সময়। তো আল্লাহর ওলি আমি কিন্তু সব কথা খুলিমিলি আপনাদের কাছে বলবো, কেননা যদি সব না বলি তাহলে আপনি উপদেশ পাবেন কে ভাই, বা আমি পাবো কে ভাই। যেমন একটা উদাহরণ দিচ্ছি আপনার, হ্যাঁ, আল্লাহর ওলিরা শায়েখে চরমনাই, মরহুম পিসা হুজুর, তারপরে অন্য যারা আছে হারা তাদের কাছে প্রশ্ন করে, অথবা আব্দুল কাদের জিলানি, অন্য যারা পীর মা শায়েখ, তারা খাদেন থাকে না, হুজুর একটা মজাজা দেখান, একটা দেখান, মানে কিছু কি মজাজা কিছু দেখাইতে পারবো না, আমি কিছু জানি শুনে বুঝি না, কিন্তু ঠিকই যখন ইন্তেকাল করবেন বা দুনিয়া অপজগতে চলে যাবেন, ঠিকই কিন্তু তারা কি করে সব গল্প বিশ্লেষণ সব হয়ে যায়, বই আকারে লিখে, তখন তারা আপনার শামসুল হক ফরিদপুর রহমানের জীবনী, সলমান পিসা হুজুরের জীবনী বের করে তারা বিক্রি করে আপনার কোটিপতি হয়, লাখপতি হয়, এরকম কিন্তু হয় স্বাভাবিক। তা আমি কি করি জানেন, আমি সব কথা ফ্ল্যাশ করে দিই, একদম ভালো হোক মন্দ সব ফ্ল্যাশ করে দিই, আমি তো অত বড় আল্লাহর ওলি অত বড় দরজা হয়ে পারি নাই। আমি মনে করি এতটুকু আমার ব্যক্তিগত ডোন্ট মাইন্ড, আপনারা যারা পীর মুরিদ, পীর হিসাবে অনেক বড় বড় পীর হিসাবে মুরিদ, হক পীরের মুরিদ, আমি তাদের করছি না, হ্যাজুবান করছি না, বাস্তব কথা যেটা সেটা আমি বলছি আর কি। আমি তত বড় আল্লাহর ওলি হয়ে পারি নাই, তো দেখা গেছে আমি সব ফ্ল্যাশ করে দিই। এটা ভালো কাজ যদি করি সেটা ফ্ল্যাশ করি, খারাপ কাজ করি সেটা ফ্ল্যাশ করি, যাতে করে ওই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে না, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, হুজুর আমি কি সব কথা আপনার ফ্ল্যাশ করে দেবো? হ্যাঁ অবশ্যই সব কথা ফ্ল্যাশ করে দেবা, কারণ এর ভিতরে উপদেশ আছে। হ্যাঁ হুজুর, তাহলে আপনার আমাদের মিলন তথ্য, দুজনের স্বামী স্ত্রীর মিলন তথ্য করি সেটাও? হ্যাঁ অবশ্যই। এর কারণটা কি বলেন তো বন্ধুরা? কারণ হলো একটাই, তার ভিতরে কি আছে? উপদেশ আছে। কিন্তু আমি কিন্তু ওইটা পারবো না, ফ্ল্যাশ করতে পারবো না। আপনার ভিতরে এমন আপনার আমার ভিতরে এমন নোংরা, ও সব ফ্ল্যাশ করতে পারবেন না। তো যাই হোক, যতটুকু দরকার বন্ধুদের ততটুকু আমি কথা বলার চেষ্টা করছি। তো দেখা গেছে আমি আপনার সব কিছু ফ্ল্যাশ করে দেবো আপনাদের কাছে। আমি হাঁস যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, যেভাবে পালন করি, আর আমাকে আপনারা অবশ্যই উপদেশ দেবেন, কেননা আপনারা আমার থেকে তো বাপেরও বাপ আছে, তাই না? এই জঙ্গলে শুধু একটা বাঘ আছে এরকম বললে হবে না যে আমি একাই বাঘ, আরও বাঘের বাঘ আছে, তাই না? সুতরাং আমি মনে করি ইনশাল্লাহ আমি তো একদম জীর্ণ শীর্ণ কতগুলি না। তো আপনারা আমাকে উপদেশ দেবেন যে ভাই আপনার কথাগুলি ভুল হয়ে যাচ্ছে, বা এই পজিশন আপনি ভুল হয়ে যাচ্ছে, আপনি এইভাবে করবেন, হাঁসটা আরও সুন্দর হবে, আরও এই হবে। যত উপদেশ আছে ইনশাল্লাহ কমেন্টস বক্সে আপনার বলবেন, ইনশাল্লাহ অবশ্যই আমি চেষ্টা করবো, আমার ভিতরে যা আছে সব কিছু ফ্ল্যাশ করার চেষ্টা করবো। আর বাকি ইনশাল্লাহ কোনোটা গোপন রাখবো না। আপনি উন্নত হলে আমি উন্নত, এটির সবচেয়ে শ্রেষ্ঠ কথা। আপনি উন্নত তো আমি উন্নত। আমি যদি মনে করি আমি একে উন্নত হবো আর বাকিগুলো গোল্লায় যাক, এটা আমি বলতে পারবো না, সরি দুঃখিত। অবশ্যই আমাকে আপনারা উপদেশ দেবেন, আর আমার ভিতরে যা থাকবে ইনশাল্লাহ আমি আপনাদেরকে ফ্ল্যাশ করে দেবো। অবশ্যই আপনারা সাথে থাকবেন ইনশাল্লাহ। তো বন্ধুরা, এখন আর কথা না বাড়িয়ে আমরা মূল কথা ভিতরে চলে যাচ্ছি, যে ভাই আপনি এত বকবক করতেছেন, মূল কথাগুলি অ্যাভয়েড করে যান, বারবার অ্যাভয়েড করে যান, তাহলে আমাদের মূল কথাগুলি কেন বলেন না? হ্যাঁ অবশ্যই বন্ধুরা, এটা একটা কারণ আছে। আমার কথাগুলি কিন্তু এভাবে হয়ে থাকবে, ভিডিও আপনার দেখতে থাকবেন, স্কিপ করে গেলে আপনাদের ক্ষতি হবে। এবার চলুন আমরা মূল গল্পে চলে যাই, যে আসলে এই বাচ্চাগুলিকে আমি এত সুন্দরভাবে লালন পালন কীভাবে করলাম, কী কী মেডিসিন প্রয়োগ করতেছি যার কারণে এত সুন্দর ওরা সুস্থ আছে। তো চলুন এখন দেখাচ্ছি আপনার। আমি দেখেন খাবারের জন্য ওদেরকে আপনার শুরু থেকে আপনার এই দুইটা ব্যবস্থা করেছি। এটা আপনারা দোকানে ক্রয় করতে পাবেন, যে কোনো আপনার হার্ডওয়্যারের দোকানে অথবা টিনের দোকানে এগুলি বিক্রি করে থাকে। সাধারণত হার্ডওয়্যারের দোকানে অবশ্য না, টিনের দোকানে অবশ্য তারা এগুলি বিক্রি করে থাকে। এই যে এটা আপনার আমি দেখেছি আপনার বিসমিল্লাহ এগ্রো নাম করে এক ভাই, সে আপনার এই হাঁসটা খাওয়াইতো। তা আমি ওটা থেকে উপদেশ গ্রহণ করেছি। পাশাপাশি আবার আমাদের পাশে ওই যে দেখা যাচ্ছে, একটু জুম করে দিচ্ছি, খৈলেন বলে আপনার ধান সেদ্ধ করা তো ওরা নিয়মিতভাবে এগুলি আপনার ধান করে সেজে আসে, বুঝছেন, সেদ্ধ করে। ওই যে সেদ্ধ চলতেছে কিন্তু দেখেন, একদম জুম করে দিচ্ছি, দেখেন ধোয়া উঠতেছে না,
এই যে দেখছেন, একটু লক্ষ্য করেন, ওই যে ধোয়ারতেছে দেখছেন, ওই যে স্পষ্ট দেখা যাচ্ছে না, অনেক দূর থেকে কিন্তু আমি ক্যামেরাটা জুম করছি। যাই হোক, তাহলে ওই 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 ওইগুলি এর মাধ্যমে করে। তো আমি চিন্তা ভাবনা করলাম আমাদের সুন্দরভাবে খাবার দাবার যাতে সবাই সুন্দরভাবে খেতে পারে, এই জন্য আমি এই ব্যবস্থা করে দুইটা এনেছি শুরু থেকেই। আর এটার ভিতরে যা দেখছেন, এটার ভিতরে আমি আপনার এই ধান, পর্যাপ্ত পরিমাণ হিউজ পরিমাণ ধান দেখা যাচ্ছে আপনার আমি দিয়ে রেখে দিই। অর্থাৎ এই 2 বস্তা আপনার এটার ভিতরে আপনার দেখা যাচ্ছে আপনার কমপক্ষে আপনার 80 কেজি ধান, এরকম আপনার কম বেশি কি ধরে অবশ্য আনুমানিক 2 বস্তা দিয়ে দিই, তাহলে 50 100 কেজি তো হয়, তাই না? আমার 50 কেজি বস্তা, আমি দেখা যাচ্ছে এনে আপনার 2 বস্তা ধান একটু কম বেশি দিয়ে দিই। যাই হোক, এটা ভিজে রেখে দিই। বিশেষ দ্রষ্টব্য উপদেশ কি বন্ধু, যদি এই ধানটা আপনার ভিজে না রাখেন আর ওই শুকনো অবস্থায় যদি ধান খাওয়ান, তাহলে হাসে গলা বেঁধে যায়, তারপরে গলা আপনার ফুলে যায়, গলা ব্যথা করে এক কথায়। আপনি কি কাটা বাঁচলে কি সহ্য করতে পারবেন বলুন বন্ধুরা? ঠিক ওই রকমভাবে ওদেরকে বসতে হবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, তাহলে এই কাজটা করি, এই 1 নম্বর ধান। তারপরে এর সাথে আপনার মিশ্রণ যা কিছু করি, আমি 8 প্রকারের মিশ্রণ খাবার খাওয়াই থাকি। আপনাকে খুলে মুলে আমি এই জিনিসগুলো দেখাচ্ছি। দেখেন, 1 নম্বরে আপনার দেখা গেছে কচু সেদ্ধ। এই যে আমি চুলোটা আপনাকে দেখাচ্ছি ইনশাআল্লাহ গিয়ে। এই যে দেখেন, আমাদের এখানে বিশাল বড়টা, অবশ্য আমি বেশ কিছুদিন বৃষ্টি হচ্ছে দেখে এই জন্য এই জিনিসটা আমি দিতে পারছি না। ঝড় তুফান ইত্যাদি বৃষ্টি হয়েছে। এই যে চুলাটা দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ, পাশে যে কলা লাকড়ি রয়েছে, এটা তো বোঝেন বিশ্বস্ত, মানে সততা, আর সত্য কথা যে বলি তাই প্রমাণ করে দিলাম। এই দেখেন, পর্যাপ্ত পরিমাণ নেট কিন্তু আমি রেখে দিয়েছি অতিরিক্তভাবে। চতুর্দিক থেকে আপনার হাজার 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 টাকার নেট কিনে ঘেরাও দিয়েছি, বিশাল বড় স্পেসটা অবশ্যই আমাকে আমার মুসল্লিরা আপনার দিয়েছে, আমি ইমাম সাহেব হিসেবে গ্রহণ করেছি। তো সেই হিসেবে আমাকে ফ্রি দেওয়া হয়েছে, এখানে কোনো ভাড়া দেওয়া লাগে না। এটা প্লাস পয়েন্ট আমার জন্য, আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ। অনেক উপদেশ আছে এই কথা ভিতরে, আপনার দেখেন যে খোলামেলা জায়গা তো বুঝছেন, এই জন্য আপনার হাঁসগুলি যখন ইচ্ছা তখন আপনার জোয়ার ভাটা পানিতে যায়, আবার ওঠে, এই জন্য ওরা সুস্থ আছে, ভালো আছে আলহামদুলিল্লাহ। তো যাক, যে কথা বলতেছিলাম, তাহলে 1 নম্বরে আপনার ওই কচু সেদ্ধ দিই, 2 নম্বরে আপনার ধান দিই, 3 নম্বরে কুড়া দিই, 4 নম্বরে আপনার ফিশ মিল, বা আপনার ফিশ মিল না, সরি, আপনার এই যে কী বলে আপনার ফিট 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 এইটা দিই। বিশেষ দ্রষ্টব্য ফিটগুলি আলহামদুলিল্লাহ আমি নিজের হাতে তৈরি করি। কেনা ফিট আমি ক্রয় করে যদি নিয়ে আসি, তাহলে দেখা গেছে ওটা আপনার কি তারা কী দিচ্ছে না দিচ্ছে তা তো আমি দেখি না, আমার হাঁস কি সুস্থ সবল থাকবে কিনা। আর আমি যদি নিজে আপনার তৈরি করি, সব সমানে যদি মেশিন দিয়ে তৈরি করি, তাতে বুঝি আমার হাঁসকে আমি কী খাওয়াইতেছি, তাহলে সেই হিসেবে আমার হাঁসগুলি সুস্থ থাকে আলহামদুলিল্লাহ। এইগুলো আরেকটা। এরপরে দেখা গেছে আপনার ফ্যান, এই যে আপনার এই যে দেখছি, হ্যাঁ, এইটা এই আমার ছেলে, বড় ছেলে, আমার মতন সাইজ প্রায় এরকম 2টা কলস আপনার তৈরি করে রেখেছি, সবসময় জন্য ফ্যানগুলো নিয়ে আসে। এরপরে আপনার দেখা গেছে আপনার আনুষঙ্গিক আরও মোট 8 প্রকারের খাবার খাই, অত বিশ্বাস করবো না। এরপরে দেখা গেছে আপনার আরেকটা জিনিস, এবার আসেন ঔষধ, মেডিসিন কী দিই দেখেন, যে সময় যে রোগ হয় হওয়ার সম্ভাবনা আছে, সেগুলো আমি আপনার প্রয়োগ করে থাকি। এগুলো প্রশিক্ষণপ্রাপ্ত, আমি একজন আপনার ভালো মানের একজন ডাক্তারকে ধরেছি, যে আপনার পশু রোগ বিশেষজ্ঞ, পিরোজপুর বাড়ি। উনি প্রতি আমাদের বড় একটা বাজার, তো এখানে অনেক ক্রয় বিক্রয় হয় হাঁস মুরগির, এসে আপনার এক কথা হ্যাচারি, তারপরে পাশাপাশি আপনার ডিসপেন্সারি, অনেক কিছু আছে। তো এই দেখেন, এইটা আপনারা পরে নেন, আমি আর আপনার বলতে পারছি না। এইটা আপনার দেখা গেছে, এইটা দিচ্ছি, ঠিক আছে? এই যে এইটা আপনার খাওয়াচ্ছি, যাতে করে আপনার বড় আকারে কোনো সমস্যা না হয় ভবিষ্যতে। আর দেখা গেছে আপনার এই যে থায়াবিন, এটা খাওয়াচ্ছি। এরপরে আপনার এই যে এইটা খাওয়াচ্ছি, দেখেন আপনার সবাই মেডিসিনগুলি দিয়ে দিচ্ছি। এরপর আপনার এই যে লাইসোজোম, হ্যাঁ আসতেছি। এরপর আপনার ডেলি আপনার ডেক্সিকার্ড, এটা খাওয়াচ্ছি। এরপরে দেখা গেছে আপনার পাশাপাশি আপনার লাইসোপ্লাস এইটা আপনার মেশিন করা হয়। এরপরে ACI লাইফ, এই যে এই বেড, এইটা আপনার খাওয়াচ্ছি। পরিশেষে আপনার এই যে মিটারটা দেখছেন, সম্পূর্ণভাবে মাত্রায় দিতে হবে। এলোপাতারিভাবে দিলে আপনার হাঁস মুরগি যা পালন না করেন, আপনি যেমন অতিরঞ্জিত করলে আপনার মারা যেতে পারেন, ঠিক তেমনি তাই হবে, কিন্তু খবরদার সাবধান। তো বন্ধুরা, আমি আর দেরি করছি না, আমরা দেখতে পাচ্ছি আপনার আমাদের মিস্ত্রি এসে পড়ছে। আমরা যে নতুন করে ইনশাল্লাহ খামার তৈরি করার চিন্তা ভাবনা করেছি, সেই খামারটা অনেক বড় আকার হচ্ছে ইনশাল্লাহ, প্রায় 40 হাত কাছায় যাবে আমার নিজস্ব জায়গায়। এটা তো আমি আমার মুসলি যারা তারাই করছে, আমার নিজস্ব জায়গায় ইনশাল্লাহ তৈরি হচ্ছে। মিস্ত্রি এসে গেছে, তাদের সাথে কথাবার্তা বলতে হবে ইনশাল্লাহ। অবশ্যই আপনারা দরখাস্ত দোয়া করতে থাকবেন, পাশাপাশি ইনশাল্লাহ কাজ করবেন। জি মিস্ত্রি সাহেব, আসছেন আপনারা? হ্যাঁ, নাস্তা অবশ্যই খেয়ে যাবেন, মানে অবশ্যই যান, সাথে ইনশাল্লাহ নাস্তা খেয়ে যান। আরেকজন কোথায়? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, সুন্দর হয়েছে। তো বন্ধুরা, নাম্বার বন্ধ হইতে পারে, চার্জ নাই মনে হয়, যান খাবার খান। তো বন্ধুরা দেখেন, আলহামদুলিল্লাহ এর ভিতরে একটা উপদেশ আছে ভাই বন্ধুরা,
আমার বাচ্চারা বলছে যে টাইগার মুরগিকে কিছু কিছু বাচ্চা অসুস্থ তাদেরকে খাবার খাওয়াচ্ছে। এটা আমার একটা ফার্ম। আমি 600 আপনার কি মুরগি এটা বলে আপনার টাইগার মুরগি হলে 200 নিয়েছিলাম, আর আপনার এই যে সোনালি এটা নিয়েছিলাম 600। আমার স্ত্রী লালন পালন করেছিল, ওনাকে একটা উপদেশ দেওয়ার উদ্দেশ্য করে উনি অনেক শখ করছে যে মহিলা মাদ্রাসা ছাত্রীদের পড়ানোর পাশাপাশি শিক্ষিকা দিয়ে পড়াবো, কিন্তু আমি পরিচালনা করব, পাশাপাশি আমি একটু মুরগি পালন করতে চাই। এই জন্য আমি আপনার ওনাকে দেখা গেছে কিছু মুরগি ব্যবস্থাপনা করে দিয়েছিলাম। সেতে এর ভিতরে অনেক উপদেশ আছে বুঝছেন। 600 ভিতরে দেখেছি 200 টাস টাস করে মরে গেল, আর বাকিগুলি আলহামদুলিল্লাহ একটু সবল হলে পরে বিক্রি করে দিয়েছি আলহামদুলিল্লাহ। আমি নাকি ঠকি নাই, স্পষ্ট কথা, আমি কোনো কাজে আলহামদুলিল্লাহ ঠকি নাই। আল্লাহ আমাকে বিপদগ্রস্ত করে না আলহামদুলিল্লাহ। আমি আমার চালান ঠিক রেখেছি, আর পাশাপাশি লাভবান হয়েছি। হয়তো বা উপদেশ গ্রহণ করার উদ্দেশ্যে আমার স্ত্রীকে আমি পর্যাপ্ত পারতাম, আমি 4-5 টাকা দিতে পারতাম, কিন্তু না, আমি আমার স্ত্রীকে খুশি রাখার জন্য, সন্তুষ্ট করার জন্য আলহামদুলিল্লাহ যা বলে মাঝে মধ্যে স্ত্রীদের কথা শুনতে হয়, একটু লস গেলেও শুনতে হয় বুঝছেন। স্বামী স্ত্রী মিল মহব্বত দিয়ে যদি থাকে সেটা হলে আপনার জান্নাতের টুকরা, আর যদি আপনার মিল মহব্বত দিয়ে না থাকতে পারে সেটা একটা জাহান্নামের গর্ত বুঝছেন। এই জন্য মাঝে মধ্যে তাল দিয়ে চলতে হবে। আপনার এটা একটা উপদেশ গ্রহণ করতে পারেন আর কি, আমি আমার ব্যক্তিগত কথা ফেলা শুনলাম। তো যাই হোক আলহামদুলিল্লাহ। তারপরে আপনার এই টাইগার মুরগিও দেখতে পাচ্ছি এখানে আলহামদুলিল্লাহ একসাথে করে রেখেছি, এখন আর সমস্যা নেই। একটা জেনে রাখবেন, অবশ্য কোনো মুরগির সাথে টাইগার আর এই যদি রোগ আক্রান্ত হয় তো একসাথে রাখবে না কখনো, কিন্তু আমি রেখেছি উপদেশ গ্রহণ করার জন্য, যে দেখি ওরা কতটুকু আপনার করে পারে, আমার ট্রিটমেন্টে ওরা কতটুকু সুস্থ থাকে। আলহামদুলিল্লাহ যে কটা বাচ্চা আছে কটা বিক্রি করার কোনো নিয়ত নেই ইনশাল্লাহ। ওদের নিয়মিতভাবে আমি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ খাবার দাবার দিয়ে যাচ্ছি, আমার সন্তানরা দিচ্ছে আলহামদুলিল্লাহ। যে কটা একটু রোগা ভাব ছিল আলহামদুলিল্লাহ সে কটা ইনশাল্লাহ সুস্থ। এর ভিতরে দেখতে পাচ্ছেন একটা বোধহয় একটু ঝিমিঝিমি ভাব করতেছে আলহামদুলিল্লাহ, তার বাকিগুলো সব দেখেন কত চঞ্চল, আর লাভ দিয়ে ফাল দিয়ে আবার ঘাড়ের পর উঠে যায়। গতকাল আমার স্ত্রী বলে টাইগার মুরগি বাড়িতে যে কটা দিয়েছিলে তার ভিতরে একটা বাচ্চা আমাকে করে, আমার এত আনন্দ লাগতেছে যে বলার বাইরে। উপদেশ কি গ্রহণ করছো? উপদেশ গ্রহণ করছি, আমাকে এতগুলি বাচ্চা দিলে তুমি 5-7টা তো দিতে পারতাম না, দিলাম এই জন্য যে যাতে করে তুমি উপদেশ গ্রহণ করে তারপরে ভবিষ্যতে ই করতে পারো, যে আসলে কি করা লাগে। আমি পারতাম দিতে 5-7টা, কিন্তু আমি ওদিকে চাই না, আমি চাইছি তোমার সন্তুষ্ট, তুমি সন্তুষ্ট করে যদি কাজ করতে পারো ইনশাল্লাহ মরে যাবে। এটা উপদেশ গ্রহণ করবো এতগুলো বাচ্চা মরে গেল, সামনে যেন আর মরে না যায়, ঠিক আছে, এই জন্য দিয়েছি। তো যাই হোক, তো যে কথা বললাম আমার স্ত্রী বললো যেরকমভাবে একটা টাইগার মুরগি বাচ্চা সে আমি পাক করি আর যেথায় যায় শুধুমাত্র বাথরুম তো তালা দেওয়া থাকে, ডোন্ট মাইন্ড, ইয়া সারা যদি প্রয়োজন যদি এটা জায়জ থাকতো তার মানে ওটাও চলে যেত আপনার যে আমার সাথে যাই হোক, আর বললাম না তো দূর। তো এরকমভাবে করে দেখা গেছে উনি পাক শাক করতেছে ওই সাথে সাথে মুরগি বাচ্চাটা আপনার মুরগিটা টাইগার মুরগিটা দেখা গেছে লাভ দিয়ে আপনার ওনার ঘাড়ে পাড়ে উঠে সুন্দরভাবে কেমন যেন হুকুম মারতেছে বুঝছেন, এরকম একটা কৃষ্টি কালচার হয়। তো যাক বন্ধুরা, পশুর সাথে প্রেম যদি পশুর মতন আপনার পশুর সাথে নয়, যে কোনো প্রাণীর সাথে যে কোনো মানুষের সাথে ভালো মহব্বত ভালোবাসা করেন অবশ্যই আপনাকে সবাই মহব্বতকে ভালোবাসে, তখন ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনা থাকে না বন্ধুরা। তো যাক, অনেক গল্প অনেক কথা বলা যাবে বন্ধুরা। আমাদের মিস্ত্রি সব যেহেতু এসে গেছেন আলহামদুলিল্লাহ, আমরা ওখানে চলে যাবো। পরবর্তীতে আপনাদের ধাপে ধাপে দেখাবো জিরো বাচ্চা থেকে একদম হিরো বাচ্চা বানাইতে হলে কীভাবে কী করতে হবে, বয়স্ক বাচ্চার খেদমত কীভাবে করতে হবে, ছোটো বাচ্চা কীভাবে খেদমত করতে হবে, টোটাল জিনিসটা ইনশাল্লাহ আমি ফুটিয়ে তুলবো ধারাবাহিকভাবে ইনশাল্লাহ। একটা বাচ্চাও মারা যাবে না ইনশাল্লাহ, এমন ব্যবস্থাপনা করে দেবো। তবে আপনার সাথে থাকবেন ইনশাল্লাহ। আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে ওরা খাচ্ছে আনন্দদায়কভাবে আলহামদুলিল্লাহ। এই যেই মুরগি কিছু মুরগি আপনার চলে গেছে, দুনিয়া ছেড়ে চলে গেছে, এটা আমার নিজের অপারগতা হতে পারে, আমার কিছু ভুল হতে পারে। আর কী ভুলের কারণে কিছু চলে গেছে এটা আমি বলবো। তবে জেনে রাখবো ইনশাল্লাহ একটা লসের ভিতরে আলহামদুলিল্লাহ নাই, আলহামদুলিল্লাহ লাভের ভিতরে আছি। লস তো নাই, লাভের ভিতরে আছে, আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ। কিন্তু তদারকিটা সেভাবে করতে হবে, প্রত্যেকটা প্রাণীর সাথে মহব্বত ভালোবাসা রাখতে হবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। জেনে রাখবেন আশরাফুল মাখলুকাত আপনি আপনাকে কাটলে যে কোনো ব্যক্তিকে কাটবেন রক্ত বের হবে কি লাল, এতে সবুজ হবে না। কোনো মানুষকে ঘৃণা করতে নেই, ঘৃণা যদি করি তাহলে ধ্বংসপতন সাথে সাথে হয়ে যাবে। সুতরাং কাউকে ঘৃণা করে নেই, ঘৃণা করবেন ইনশাল্লাহ। আমরা যাকেই ভালোবাসবো অন্তর থেকে ভালোবাসবো। জেনে রাখবেন অপরের ক্ষতি যদি চান তাহলে আপনার নিজের ক্ষতি হয়ে যাবে। অপরের ভালোবাসা পাবেন, দেখবেন আপনার ভালোবাসা আল্লাহ পাক দিয়ে দেবেন। এটা কিন্তু কোরআন হাদিসের কথা বললাম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আর একটা আয়াত বলছে যে জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। হাতের কামাই কারণে বিবাদ সাধারণত দুই প্রকার হয়ে থাকে। একটা হলো দেখা গেছে আপনার কি কারণে, নিজের কর্ম, নিজে খারাপ কাজ করছেন, নষ্টময় করছেন, অপরের হক নষ্ট করছেন, অপরকে ভালোবাসেন নাই, যেভাবে যে কাজ ছিল সেই কাজ করেন না, তাহলে আল্লাহ পাক আপনাকে ধ্বংস করবেই। এই একটা। আরেকটা হলে দেখা গেছে যে কালিমা নামাজ হজ জাকাতে ইবাদত বন্দি খুব সুন্দরভাবে করেন, তারপর বিপদে বাধায়। কারণ কি, আপনি মনে ভাবেন যে সে সুদ খায়, ঘুষ খায়, জেনা করে ইত্যাদি, তারপরে তো সে ভালো থাকে। আমি ভালো কেন থাকি না? আপনার টেনশন করতে হবে একটা, যে না আমার অবশ্যই দুইটা কারণ, হয়তো আমার হাতের কামের কারণে, আমার গুণের কারণে বিপদে বাধা হচ্ছে, আর তা না হলে আল্লাহ পাক আমাকে পরীক্ষা করেন। আইয়ুব আলাইহিস সালামের যেভাবে পোকামাকড় দিয়ে সমস্ত জিনিস
শুরু করে দিয়েছেন শরীরটা, লাস্ট পর্যন্ত আল্লাহ তাআলার কাছে বলছেন, আল্লাহ অন্তত জিহ্বাটাকে আমাকে তরতাজা রাখো, যেন আমি তোমার গোলামিটা সুন্দরভাবে করতে পারি। সুতরাং এই ধৈর্য এটা করতে হবে। তাহলে আল্লাহ পাক যদি আপনার সব নিয়েও নেয়, তারপর আবার ডবল আপনাকে আল্লাহ তাআলা দিয়ে দেবেন। তো বন্ধুরা, অনেক কথা বললাম, অনেক গল্প। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা যে সিনারিটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের পূর্ব পয়সারহাট নতুন বাজার সংলগ্ন খাল, অনেক বড় একটা নদী, যেটা আপনাকে বলে থাকেন। যাই হোক, আর এখানে আপনার ওই লালন পালনের ভিতর আর একটা বিষয় আমি শেষ করে দিচ্ছি। আপনারা যখন নিজেরা নিজের ঘর ভিতর সুন্দরভাবে আরামায়েশ করতে পছন্দ করেন, ঠিক পশু পাখি পালতে হলে ওদের আরামায়েশটা আপনাকে বুঝতে হবে। যদি আপনি সেই আরামায়েশটা না বুঝে এলোপাথারিভাবে আপনার লালন পালন করেন, নোংরামিভাবে চলেন, তাহলে ওরা আপনাকে ছেড়ে চলে যাবে পরবর্তী কিয়ামত দিবসে। আমি একটা উদাহরণ দিচ্ছি, যদি হাঁসের বাকশক্তি থাকতো, তাহলে ওরা বলে যেত যে, মালিক তুমি আমাকে যেভাবে লালন পালন করলো, তোমার জন্য এই জীবনে কোন দিন আল্লাহ তাআলা অন্ততপক্ষে, যদি ওরা আর কি দ্বিতীয়বার যদি দুনিয়া আসতো, তো হয়তো বা মালিকের কাছে কইতো, আল্লাহ ওই মালিকের কাছে নেই, ওটা বড় নোংরা পিচাস, এই হয়তো বা বলতে হাসে, বুঝছেন? এমনভাবে লালন পালন করেন। আমার প্রত্যেকটা বাচ্চা দেখেন, আপনারা জুম করে দেখাই, কত সুন্দর, মাশাআল্লাহ বলেন সবাই, মাশাআল্লাহ বলেন, তাহলে আর ক্ষতি হবে না। দেখছেন একদম ফ্রেশ ইনটেক, কত সুন্দর না মাশাআল্লাহ দেখা ওদেরকে। তাহলে ওরা এই কাজ করে। অবশ্য আমার একটা ভুল এখানে হয়েছে, আপনারা দেখেন, এই ভুলটাও করা যাবে না, আপনারা করবেন। আমি যদি করি আমাকে উপদেশ দেবেন। এই যে নোংরা পানিটা, আসলে পানির ভিতরে আমি ছাড়তে ইচ্ছুক না, কিন্তু কে জানে আমার ওই নেটটাকে, আপনার ওই ভুল করার বশত ওই নেটটাকে আপনার কী করছে, ওইটা ফেলাই দিচ্ছে, যার কারণে টপ করে আপনার পানির ভিতরে আসে। মূলত আমি যখন জোয়ার হয়ে যায়, পানিটা ভরপুর হয়ে যায়, তখন কিন্তু আমি কী করি, এদেরকে গোসল করার জন্য পাড়া দিই। এই কাজটাও আপনারা করবেন না। অবশ্য এর ভিতরে থাকলেও অসুস্থ হওয়ার সম্ভাবনা নাই, কিন্তু তারপরেও নোংরামি কোনো কাজে যাইতে নাই। একটু হালকা থেকে কিন্তু অনেক কিছু ভাইরাস অ্যাটাক করে আপনার সবগুলি চলে যেতে পারে। আমি ইউটিউবের ভিতরে দেখছি, অনেক ভাইরা আপনার হাজার হাজার হাঁস পালেন, মুরগি পালেন, হঠাৎ করে একদম সব শেষ হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়। কারণ কি? একটাই, চর্চা। এক নম্বরে তাহলে এটা, যে কথাগুলি আমি এত সময় বক করে বললাম, এটার আপনার নির্যাস কথাগুলি, তাহলে আপনার হাঁস পালন করেন, মুরগি পালন করেন, বা যা কিছু পালন করেন না কেন, এক নম্বরে আপনাকে সততা নিতে হবে। 2 নম্বরে আপনার কী করতে হবে, 2 নম্বরে আপনার দেখা গেছে আপনার প্রশিক্ষণ নিতে হবে, অবশ্যই বাধ্যতামূলক 2 নম্বর। 3 নম্বরে ওরা যে থাকবে ঘরে, ওইটা আপনার সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা লাগতে হবে। 4 নম্বরে আপনার যে জিনিসটা বলবো, আপনার খাদ্য তালিকা সুন্দরভাবে পরিবেশন করতে হবে। আপনি যে মনে করেন 1 ওয়াক্ত খাবেন, 2 ওয়াক্ত, আর 2 ওয়াক্ত না খেয়ে থাকবেন, আবার দেখা গেছে 3 ওয়াক্ত খাবেন, একেবারে 4-5 ওয়াক্ত ঘন ঘন খাবেন, এতে আপনার ক্ষতি হবে শরীরটা। ঠিক ওদেরও আপনার রুটিন করে দিতে হবে। তো বন্ধুরা, অনেক কথা বললাম। আমার মেয়ে মিস্ত্রি যেহেতু এসে গেছে, তারা খানা খাচ্ছে, তাদের সাথে যেতে হবে, ঘরগুলি তৈরি করতে হবে। আপনার দোয়া করবেন, ইনশাআল্লাহ ভালো থাকবেন। আপনাদের দ্বারা আমার উপকার হবে, আমার দ্বারা আপনার উপকার হবে, একজন আরেকজনকে উপকার করবো, তাহলে আমরা সবাই ভালো থাকতে পারবো, তাই না? আর যদি বুঝি যে আমি একা একা ভালো থাকবো, একা একা কোটিপতি, আর একজনের নোংরামি হয়ে থাকবে, এতিম মিসকিন অসহায় থাকবে, এটা অহংকারী। এই অহংকার হলো যে পতনের মূল। ইয়াকুমুল হাসাদা কামা তাকুলুন নারুল হাতাব। অহংকার যে করবে, সে হলো ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। আগুন যেভাবে কাঠকে ধ্বংস করে দেয়, ঠিক হিংসা যে ব্যক্তি করবে, তার ইমান আমল সব কিছু ধ্বংস করে দেবে। যাই হোক, এই বলে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানাই। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।